আগ্রাবাদ মহিলা কলেজের 2018-2019 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। আসলে আমরা যে চ্যাপ্টারটা অঙ্ক করতেছিলাম, পার্টনারশিপের রিটায়ারমেন্ট। আসলে আজকে আমরা একটা অঙ্ক, প্রশ্নটা একটু দেখো, এটা সলিউশন করব। রিটায়ারমেন্ট প্রশ্নটা দেখো কি বলা আছে। এ, বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2:1 respectively. Their balance sheet as at 31st December 2007 was as follow. অ্যাসেট কি দেওয়া আছে দেখো, স্টক, বিল্ডিং, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস প্রভিশন, ক্যাশ। টোটাল হচ্ছে 67,000। লাইবিলিটির পাশে আছে অ্যাকাউন্ট পেয়েবল, রিজার্ভ ফান্ড, ক্যাপিটাল এ বি সি, টোটাল হচ্ছে 67,000। সমানে কি বলেছে দেখো, বি রিটায়ার্ড দ্যাট ডেট অন দ্য ফলোয়িং টার্ম। বি অবসর গ্রহণ করে এই শর্তে। ওয়ানে বলা আছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুডেড অ্যাট টাকা 9,000। টুতে বলা আছে stock to be depreciated at 5% and provision for bad debts is to be raised to টাকা 1,200। তারপরে 3 নম্বরে বলা আছে বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই টাকা 33,600। তারপরে বলা আছে এ লাইবিলিটি workman compensation to the extent of টাকা 8,000 is to be brought in the accounts। তারপরে বলা আছে the amount of to be is to be paid out after 6th month, and is agreed that A and C will share profit and loss in the ratio of 3:2. Necessary journal entries and prepare revaluation account, capital account of the partners and the balance sheet of A and C। তাহলে আসো আমরা একবার অঙ্কটা সলিউশন করব। প্রথমে করব জার্নাল এন্ট্রি। আসো ডেট, অ্যাকাউন্টস টাইটেল, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে অ্যাসেটের দাম যখন কমে আর লাইবিলিটি যখন বৃদ্ধি পায় তখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট হয়। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, স্টক ক্রেডিট, প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট, লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন স্টক হচ্ছে 7,000, প্রভিশন ফর ডাউটফুল 950 আর ওয়ার্কম্যান কম্পেনসেশন 800। তার টোটাল হচ্ছে 2,450। The value of stock decreased and provision for bad debt workman compensation pound increased। তারপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট 3,600 বিং দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনক্রিজড। তারপর মিলে যে রিজার্ভ দেওয়া ছিল সেটা আমরা তিনজনকে ভাগ করে দিব। রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 8,000, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। বিং রিজার্ভ ফান্ড ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দ্য ওল্ড রেশিও। ওদের রেশিও অনুযায়ী ভাগ করে দিব। তাহলে এ পাচ্ছে 4,000, বি পাচ্ছে 2,667 আর সি পাচ্ছে 1,333। তারপর একটা খতিয়ান আমরা পরে করেছি, দেখবা ওইখান থেকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের প্রফিটটা আমরা যাবে দেখাবো। তার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। কারণ হবে বিং রিভ্যালুয়েশন প্রফিট ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দ্য রেশিও। তা দেখো প্রফিট হচ্ছে 1,150, এটাকে আমরা 3:2:1 ভাগ করে দিব। তাহলে এ পাচ্ছে 575, বি পাচ্ছে 383 আর সি পাচ্ছে 192। তারপরে বলা ছিল গুডউইলের মূল্যায়ন করা হয় 9,000। তাহলে যাবে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট 9,000 3:2:1 ভাগ করে দিলে 4,500, 3,000, 1,500। তাহলে বিং গুডউইল রিস্ট ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট।
তারপর আসো বির ব্যালেন্সটাকে নিয়ে যাচ্ছে বিস লোন অ্যাকাউন্টে। তো যাবে হচ্ছে বিস ক্যাপিটাল ডেবিট, বিস লোন অ্যাকাউন্ট ক্রেডিট, বিং বিস ক্যাপিটাল ব্যালেন্স ট্রান্সফার টু হিজ লোন অ্যাকাউন্ট। তাহলে কত আসে 21,050। এখন আসো আমরা একটা রিভ্যালুয়েশনের খতিয়ান করব। তাহলে আসো ডেবিট পাশে লিখবে স্টক, প্রভিশন ফর ব্যাড ডেট, লাইবিলিটি ফর ওয়ার্কসম্যান কম্পেনসেশন, আর ক্রেডিট পাশে হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 3,600। তাই দেখো ডিফারেন্স করলে ওদের প্রফিট আসতেছে 1,150। তাহলে এটাকে আমরা 3:2:1 ভাগ করে দিব। এ পাচ্ছে 575, বি পাচ্ছে 383, আর সি পাচ্ছে 192। তাহলে এটার জন্য আমরা যেটা করেছিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। তারপর আসো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্রেডিট পাশে লিখো ব্যালেন্স বিডি, এর হচ্ছে 20,000, বি হচ্ছে 15,000, সি হচ্ছে 12,000। তারপর আসলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রফিটটা লিখবো, গুডউইল লিখেছি, তারপরে লিখেছি রিজার্ভ ফান্ড, যেটা পুরানো ব্যালেন্স শিটে দেওয়া ছিল রিজার্ভ ফান্ড দিয়েছি। তারপর আসো বি অবসর গ্রহণ করে, ডেবিট পাশে কোনো টাকার অ্যামাউন্ট নেই, তাহলে বি টাকাটা বি লোন অ্যাকাউন্ট দিয়ে আসবে 21,050। আর ব্যালেন্স আসবে এ এবং সি, এর ব্যালেন্স হচ্ছে 29,075, আর সি এর ব্যালেন্স হচ্ছে 15,025। তাহলে এই হচ্ছে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন আসলে আমরা ব্যালেন্স শিটটা করব। sheet of A and C as at 31st December 2007। তাহলে অ্যাসেট পাশে আসো, প্রথমে ক্যাশ 1,250, অ্যাকাউন্ট রিসিভেবল 8,000, এখান থেকে মাইনাস প্রভিশন করব 1,020, তাহলে 6,080, স্টক 13,300, বিল্ডিং 47,600, গুডউইল 9,000। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে 77,950। তারপর আসলে লাইবিলিটি ফর ওয়ার্কসম্যান কম্পেনসেশন 800, বিস লোন 21,050, অ্যাকাউন্টস পেয়েবল 12,000। তারপর আসলে ক্যাপিটাল দুজনের হবে, ক্যাপিটাল এ 29,075, আর সি হচ্ছে 15,025, টোটাল হচ্ছে 44,100। তাহলে লাইবিলিটি পাস যোগ করলে কত হয় 77,950। তাহলে দেখো আমাদের যে পরিমাণ অ্যাসেট সেই পরিমাণ লাইবিলিটি, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে মেয়েরা আজকে আর ঠিক আছে, এটা তোমরা করবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।